আমরা দেখি সেই ম্যাজিক জিনিসটা। ওহো হো, আর খেতে লাগবে তখনই ভালো যখন দেখতে সুন্দর হবে, ঠিক আছে। ও হো হো, অ্যামেজিং অ্যামেজিং, দেখো ও অ্যামেজিং কিন্তু লাগছে। আর এই স্যান্ডউইচের মধ্যেও আমরা মেয়োনিজ লাগিয়ে দিচ্ছি। I can hear the demons call when they do what they do. And now I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know that time can heal it all, I just gotta get through. I just gotta get through, I just gotta get through. Cause I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know that time can heal it all, I just হে গুড ইভিনিং সবাইকে, আর একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আবার স্বাগত। সো গাইজ, আজকের যে ব্লগটা হতে চলছে সেটা কিন্তু বস একটু ডিফারেন্ট টাইপস অফ জিনিস কিন্তু আজকের আমাদের এই ব্লগের মধ্যে তোমরা দেখতে পাবে, ঠিক আছে। যেহেতু তোমাদেরকে জানিয়েছিলাম যে সমস্ত রকমের সবজির ভ্যারাইটি নিয়ে কিন্তু পুরো উইন্টার সিজনটা আমরা আসবো, আর সেই মতোই কিন্তু পরপর সমস্ত রকমের সবজির ভ্যারাইটির খাবারের সন্ধান নিয়ে কিন্তু আমরা তোমাদের কাছে চলে আসছি। তো সেই জন্য আজকের যেটা করব সেটা হচ্ছে স্যান্ডউইচ বানাবো, ঠিক আছে। তো স্যান্ডউইচ যে বানাবো সেটাও কিন্তু এক ধরনের ভ্যারাইটিস অফ সবজি কিন্তু থাকবে, যেটা কিন্তু খুবই হেল্পফুল, খুবই পুষ্টিকর এবং সবার প্রিয়, ঠিক আছে। তো চলো এই ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা যারা আমাকে চেনো না, আমার নাম হচ্ছে বিশ্বজিৎ হালদার, আর বং ফুডি চ্যানেলে তোমাদের সবাইকে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। ভিডিওটা দেখার আগে বস, এখনও তোমরা যারা যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি গিয়া বং ফুডিকে সাবস্ক্রাইবটা কিন্তু করে দাও। সো অলরাইট বন্ধুরা, ফাইনালি এখন আমরা রান্নাঘরে চলে এসেছি। আমাদের রান্নাঘরে এসে যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু বস সমস্ত রকমের জিনিস কিন্তু ছাড়িয়ে ছড়িয়ে রেডি করা আছে। ও হো হো, সুন্দর ব্যাপারটা লাগছে না, বেশ কালারফুল, আমার কিন্তু বেশ দারুণ অ্যামেজিং কিন্তু লাগছে। তো চলো আজকে যে স্যান্ডউইচটা বানাতে চলছি সেটা হচ্ছে তোমার, যেহেতু বলেছিলাম যে সবজির স্যান্ডউইচ হবে একটা, সেই সবজিটা হচ্ছে এই মাঝখানে দেখতে পাচ্ছ গাজর আমরা গ্রেট করে রেখেছি, ঠিক আছে। 2-3টে গাজর ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমরা গ্রেট করে রেখেছি। আর এর সাথে আছে এখানে কিন্তু আলু, ঠিক আছে। আলুটাকেও কিন্তু সেদ্ধ করে ওই গ্রেট মেশিনের মধ্যে কিন্তু বস গ্রেট করা। এছাড়াও কিন্তু এখানে আছে, আমরা দেখে নিচ্ছি, টমেটো কুচি আছে এখানে, এখানে আছে ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, এখানে দেখতে পাচ্ছ আদাও, এটাও কিন্তু বস একদম ছোট ছোট করে কিন্তু গ্রেট করে নিয়েছি। আর আছে এখানে আমাদের 3টে সেদ্ধ করা ডিম। অলরাইট, প্রথমে বন্ধুরা আমরা এখানে গ্যাস দেখতে পাচ্ছ জেলে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াই বসিয়ে কড়া গরম হয়ে গেলে প্রথমে আমরা দিয়ে দেবো এর মধ্যে সাদা তেল পরিমাণ মতো। তো আজকের কিন্তু রান্নাটা কিন্তু তোমরা বস স্কিপ করবে না, মিস করবে না, পুরোটাই দেখো, কারণ এই সমস্ত ভেজিটেবল দেখতে পাচ্ছ সমস্তটাই কিন্তু পুর হবে একটা, আর তারপরে তৈরি হবে আমাদের মেকিং স্যান্ডউইচ। কড়াই দেখতে পাচ্ছ তেল কিন্তু অলমোস্ট আমাদের গরম হয়ে গেছে, আর তেল গরম হয়ে গেলেই প্রথমে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পরে আমরা দিয়ে দেবো আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, সমস্ত
সবজিগুলোকে ভালো করে একটু রান্না করে নিতে হবে। সুন্দর দেখতে পাচ্ছ কালারফুল একটা ব্যাপার হয়েছে। ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজটা ভালো করে রান্না হওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেবো এবার গাজর, যেটা আমরা গ্রেট করে রেখেছিলাম। এখানে দুটো বড় সাইজের গাজর আছে। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। হাতের সাহায্যে স্বাদ অনুসারে চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমরা ভালো করে একটু নেড়ে নেব। এবার আমরা যে আলুটা নিয়েছিলাম, আলু সেদ্ধটা গ্রেট করে রেখেছিলাম, সেটাকে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা গোটা বড় সাইজের আলু। এবার হচ্ছে সেই জিনিসটা হবে সব থেকে মজাদার। এই যে ডিমগুলো দেখতে পাচ্ছ, এই ডিমগুলো এই গ্রেটের সাহায্যে এই পুরের মধ্যে এবার আমরা একে একে দিয়ে দেবো। ও হো হো, অ্যামেজিং অ্যামেজিং। ডিম যেও এমনি করে গ্রেট করে রান্না করা যায়, পুরো চিজের মতো মনে হচ্ছে। যেমনি আমরা চিজ দিই না, সেই চিজের মতো কিন্তু এই জিনিসটা হচ্ছে। আহা হা, এর আগে আমি কখনো ডিম যে এমনি করে গ্রেট করে দেওয়া যায় আমার কিন্তু জানা ছিল না। তো একে একে আমরা 3টে ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো শুধু পুষ্টিকর খাবারই হচ্ছে না, হেলদি খাবার, প্রোটিন খাবার, সমস্ত রকম মানুষদের কথা মাথায় রেখে কিন্তু এই রান্নাটা হচ্ছে। আমরা এই পুরের ওপরে সামান্য পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি। ও হো হো, এবার আমরা এই পুরটাকে মাখবো। দারুণ দারুণ দারুণ। বেশ কিন্তু সুন্দর কালারফুল হয়ে গেছে। পুরটা যতটা না সুন্দর ছিল, মানে কেউ বলবে না যে এর মধ্যে ডিম দেওয়া আছে। সিরিয়াসলি বলছি, মনে হচ্ছে যেন চিজ দিয়েছি এর মধ্যে আমরা। হালকা স্পাইসি করার জন্য এতে আমরা একটু হালকা উপর থেকে গোলমরিচ ছড়িয়ে দেবো। সামান্য পরিমাণে, যে যেমন ঝাল খায় সেমনি হিসাবে হালকা গোলমরিচ ওপর দিয়ে দিলাম। এবার রুটিগুলোকে আমরা সেঁকে নেব। এবার হচ্ছে রুটির মধ্যে আমরা মাখন লাগিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ বাটার লাগছে। একে একে করে সমস্ত রুটিগুলোকে আমরা মাখন লাগিয়ে সেঁকে নিয়েছি। পুর আমাদের এখানে রেডি আছে। এখানে আমাদের পাউরুটিগুলোকে ভালো করে মাখন লাগিয়ে সেঁকে নিয়েছি। এবার হচ্ছে আমরা স্যান্ডউইচটা রেডি করব। তো যে পুরটা বানিয়ে রেখেছিলাম, সেই পুরটা দেখো রুটির ওপরে ভালো করে লাগিয়ে দিচ্ছি এমনি করে। বেশ কিন্তু কালারফুল একটা ব্যাপার হয়েছে। আর যে ডিমটা আমরা ইউজ করেছি সেটা দেখো পুরো চিজের মতো মনে হচ্ছে কিন্তু। এবার আমরা এই পুরটার ওপরে মেয়োনিজ ছড়িয়ে দেবো। ও হো হো, অ্যামেজিং কিন্তু লাগছে। মেয়োনিজ আমার কিন্তু প্রিয়, সমস্ত খাবারে কিন্তু মেয়োনিজ আমি ইউজ করি। আর এই স্যান্ডউইচের মধ্যেও আমরা মেয়োনিজ লাগিয়ে দিচ্ছি। Not a robot, I'm in my own skin. Never get lost when thoughts pull you in. I miss the old you, we died with a purpose. All the energy around me felt nervous. Scared I would pop off fast to the surface. Had to cut it off before you made me worthless. Torn apart, I've been torn and scarred. I had a given arm and now I'm thinking smart. I'm keeping up my guard, I'm hiding every card. A royal flush of left, you never know what's hard. With a back to the mat, gonna see where I'm at. এবার সমস্ত কমপ্লিট হওয়ার পরে আমরা আরেকটা রুটি নিয়ে উপরে চেপে দেবো এমনি করে।
তো চলো বন্ধুরা, ফাইনালি আমার হাতে রেডি হয়ে চলে এসছে এখন স্পেশাল সবজির স্যান্ডউইচ। ঠিক আছে, যেটা তোমাদেরকে বলেছিলাম যে বিভিন্ন রকমের সবজির ভ্যারাইটি কিন্তু আজকে আমাদের সমস্ত ব্লগের মধ্যে থাকবে, আর সেই সবজির ভ্যারাইটি নিয়ে কিন্তু বস আমাদের স্যান্ডউইচ চলে এসছে। তো ফাইনালি হচ্ছে টেস্ট করে দেখার পালা কেমন খেতে লাগছে। আর খেতে লাগবে তখনই ভালো যখন দেখতে সুন্দর হবে। ঠিক আছে, তো তোমরা তো মেকিং প্রসেসটা পুরোটাই দেখেছো, যে অ্যামেজিং লাগছিল, কালারফুল ব্যাপার ছিল সমস্ত ভিডিওর মধ্যে। আর দেখা যাক ভেতরের পুরটা কেমন হয়েছে। ও হো হো, জাস্ট লুকটাকে দেখো, খালি দেখো। বিভিন্ন জায়গায় রেস্টুরেন্ট কিন্তু বল আমি মনে করি এইটা ফেল হয়ে যাবে। ঠিক আছে, তো চলো পুরো এই যে স্যান্ডউইচটা আছে খেয়ে টেস্ট করে দেখা যাক। ও হো হো, খাওয়া যাক ফাইনালি, চলো। একটা বাইটে হবে না, সেকেন্ড বাইট লাগবে। এরকম স্যান্ডউইচের জন্য সেকেন্ড বাইট কিন্তু মাস্ট। Ain't no hide and seek, I hide to be far from anxiety. I need my space, I need my privacy. I need some silence, please, you're all সব থেকে যেটা ভালো এই স্যান্ডউইচটার মধ্যে সেটা হচ্ছে যে পুরটা বানানো হয়েছিল আমাদের, সেই পুরটা কিন্তু খুবই সুন্দর। সমস্ত ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ সমস্ত কিছু একসঙ্গে মিক্স আপ হয়ে কিন্তু খুব সুন্দর একটা সবজির ফ্লেভার টেস্ট বেরিয়েছে। আর তারপরে আমরা যে ডিমটাকে ইউজ করেছি যেহেতু প্রোটিনের জন্য, ঠিক আছে, তো সেদ্ধ যেহেতু ডিম অনেকে খেতে যায় না, তার জন্য কিন্তু গ্রেট করে আমরা এর মধ্যে ইউজ করেছি। আর সেই ডিমটা কিন্তু চিজের মতো কাজ করেছে। তো এই রকম স্যান্ডউইচ কিন্তু বস আমার সর্বদাই প্রিয়। আর এই জিনিস কিন্তু তোমরা যে কোনো সময়, সকালে হোক, অফিস যাওয়ার পরে হোক, বা অফিস থেকে এসে হোক, বা বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে তোমরা কিন্তু অনায়াসে টিফিন কার্টের মধ্যে ভরে কিন্তু এই স্যান্ডউইচ নিয়ে যেতে পারো। আর অফিসে গিয়ে সবাইকে কিন্তু তাক লাগিয়ে দিতে পারো যে কী করে এত সুন্দর স্যান্ডউইচ বানানো যায়। তো চলো, আমি তো খাচ্ছি এমনিভাবে। তো চলো আমি খাওয়া দাওয়া শেষ করছি। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাও যে ভিডিও তোমাদের কেমন লেগেছে। আই হোপ সমস্ত ভিডিওটা তোমরা এনজয় করেছো। ভিডিওটা ভালো লাগলে কিন্তু বস অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি গিয়ে বংকে সাবস্ক্রাইবটা করে দাও, তাড়াতাড়ি 1K কমপ্লিট করে দাও আমাদের। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।